হ্যালো। যেসব বাচ্চাদের বা অল্প বয়সী অ্যাডাল্ট পেশেন্টদের দাঁতের সেটিং ঠিকঠাক নয় এবং যাদের হচ্ছে দাঁতটা সঠিক জায়গায় সঠিক সময়ে ওঠেনি এবং যাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সমস্যা আছে বা জ গ্রোথ ঠিকঠাক হচ্ছে না বা ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়নি বা যাদের টাং থাস্টিংয়ের মতন সমস্যা আছে এবং অ্যান্টিরিয়র ওপেন বাইটের সমস্যা আছে, সেই সমস্ত পেশেন্টদের কিন্তু মায়োফাংশনাল অ্যাপ্লায়েন্স দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এর ফলে তাদের হচ্ছে যেই প্রেজেন্ট যে সমস্যা সেগুলো আস্তে আস্তে কারেক্ট হয়ে যায়। এটা এক প্রকার যে স্পেশালাইজড ডিভাইস। এই অ্যাপ্লায়েন্সগুলো সাধারণত দু প্রকারের হয়ে থাকে, একটা রিমুভেবল এবং ফিক্সড। এবার এই মায়োফাংশনাল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে কিন্তু যে ফোর্স ব্যবহার হয় সেই ফোর্সটা কিন্তু পেশেন্টের বডির বা ওরোফেসিয়াল রিজনের যে মাসেল আছে সেই মাসেলের ফোর্সটাকেই ব্যবহার করা হয়। কিন্তু ফিক্সড অর্থোডন্টিক যেটা ব্রেসলেস দিয়ে ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়। এটাই এই যে অ্যাপ্লায়েন্সের বিশেষত্ব, যে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লিকেশন করতে হয় না। পেশেন্টের তার বডির যে মাসেল সে মাসেলের পাওয়ারকে ব্যবহার করেই এই ট্রিটমেন্টটা করা হয়। এবং এই ট্রিটমেন্টে যে ফিক্স অ্যাপ্লায়েন্স যেটা রয়েছে মায়োফাংশনাল অ্যাপ্লায়েন্স, সেগুলোর যদি উদাহরণ বলি তাহলে যেমন মার্স, হারভেস্ট বা জাসপার জাম্পার বলে যে অ্যাপ্লায়েন্স সেগুলো ব্যবহার করা হয়। আর যদি রিমুভেবল মায়োফাংশনাল অ্যাপ্লায়েন্স যখন ব্যবহার হয় তার মধ্যে উদাহরণ যেগুলো সেগুলো হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্রাঙ্কেল অ্যাপ্লায়েন্স এবং বায়োনেটর, এই অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করা হয়। এর ফলে কিছুদিনের মধ্যে পেশেন্টের তার দাঁতের সেটিং যেরকম ঠিকঠাক পজিশানে চলে আসে, তার পাশাপাশি তার যে জ ডেভেলপমেন্ট বা ডেন্টাল অ্যালাইনমেন্টের যে সমস্যা বা স্লিপিং ডিসঅর্ডার, যাদের হচ্ছে ঘুমানোর পর তাদের হচ্ছে ঘুম ভেঙে যায়, এই ধরনের সমস্যা বা টাং থাস্টিংয়ের যে সমস্যা এবং যাদের মানে ওরাল হাইজিন কোনো রকমভাবেই ভালো করে রাখা যাচ্ছে না, এই সমস্যাগুলো আস্তে আস্তে কারেক্ট হয়ে যায়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই।